মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও এলন মাস্কের দাবি ছিল তার কোম্পানি তৈরি করছে ভবিষ্যতের গাড়ি, যেখানে অটোপাইলট ফিচারের মাধ্যমে গাড়ি চালাতে দরকার হয় না কোনো চালকের। এমনকি দাবি ছিল মানুষের চাইতেও ভালো গাড়ি চালায় তারই প্রযুক্তি। এটিকে ভবিষ্যতের বাহন বলে দাবি করে বিশ্বের অটোমোবাইল শিল্পে নতুন আলোড়ন তোলে টেসলা। অত্যাধুনিক যে প্রযুক্তি ছিল টেসলার গর্ব, এবার সেখানেই যেন হোঁচট খেল প্রতিষ্ঠানটি। অটোপাইলট প্রযুক্তির ব্যর্থতায় ঘটা এক দুর্ঘটনায় দায় নিয়ে গুনতে হচ্ছে জরিমানা। রয়টার্সের খবরে বলা হয়, সড়ক দুর্ঘটনায় টেসলাকে দায়ী করে $৩২৯ মিলিয়ন ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি ফেডারেল আদালত। ২০১৯ সালের ওই দুর্ঘটনায় গাড়ির অটোপাইলট ফিচারের ত্রুটিকেই আংশিক দায়ী করা হয়। আদালত দুর্ঘটনায় নিহত নাইবেল বেনাভিদেস লিওনের পরিবার এবং তার তৎকালীন সঙ্গী ডিলন অ্যাঙ্গুলোকে অর্থ পরিশোধে টেসলা কর্তৃপক্ষকে আদেশ দেন। অটোপাইলট ফিচার নিয়ে আগে আরও মামলা হলেও সেগুলো আদালতের বাইরেই মীমাংসা করে নেয় টেসলা। তবে প্রথমবার পূর্ণাঙ্গ বিচারে আদালত এই বিপুল অর্থদণ্ড দিল প্রতিষ্ঠানটিকে। যখন রোবোট্যাক্সি ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে টেসলা, তখন এই ধরনের রায় বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিক্রিতে ধস নেমে গেল মাসেই। ১ দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এলন মাস্কের রাজনীতিতে জড়ানোর ফলে গেল ১ বছরে বহুবার শেয়ার বাজারে উত্থান পতন দেখেছে টেসলা। তবে প্রযুক্তিগত ব্যর্থতার ফলে বিনিয়োগকারীদের আস্থা হারানোর শঙ্কায় এখন এলন মাস্ক। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।